দীর্ঘদিন পরে আম্মা জান খাদিজা এসে আল্লাহ রাসূলকে বললেন, হুজুর, আই ওয়াজ প্রেগন্যান্ট अगेन। হুজুর, আমার পেটে আবার বাচ্চা এসেছে। আমার রাসূল বলছেন, খাদিজা তুমি সাবধানে থাকো, ভারী জিনিস উঠাবে না, তুমি পিচ্ছল জায়গায় পা রাখবে না, তুমি বেশি খাটাখাটনি করবে না, সংসারের কাজ করার তোমার দরকার নেই, তুমি আরাম করবে, শুয়ে উঠে বসে থাকবে। আম্মা খাদিজা ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি উঠে বসা করে খাওয়া দাওয়া করে নিজের ঘরে থাকি, আমার সংসারের কাজটা কে করবে? আমার রাসূল বলেছিলেন, খাদিজা তোমার সংসারের কাজ করার জন্য আমি দিন দুনিয়ার বাদশা নবী রাজি আছি। তোমার সংসারের কাজ করতে তো আমি নবী রেডি আছি, আমি রাজি, আমি কাজ করে দেবো তোমার সংসারে। পুরি সর্বনাশ, বইয়ের সংসারে কাজ কি করবে বলছে? দিন দুনিয়ার বাদশা, আমাদের যার পদবেতে আমার জান, আমাদের জান, আমার রাসূল বলছেন আমি তৈরি আছি সংসারের কাজ করতে। তো মাঝে মধ্যে বউ যখন রান্না করবে, যে একটু স্বাদ দেবেন, একটু ওই এটা একেবারে হাতাটাকে একটু নেড়ে দেবেন মাঝে মধ্যে। হাতা নেড়ে দেওয়াটাও আমার নবীর সুন্নাত। বউ রান্না করলে পাশে গিয়ে বলবেন, একটু চেখে দেখে বলবেন, আলহামদুলিল্লাহ, তোমার হাতের রান্নায় আল্লাহ কি যে স্বাদ দিয়েছে, বলবেন একটু, এতে আপনার উপর 10টা রহমত নাযিল হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন, আমার বউয়ের যে হাতের রান্না এত সুন্দর হয় না, তাহলে মিথ্যে কথা বলা হবে। ওইখানে মিথ্যে কথা বললেও আল্লাহর রহমত পাবেন, ওইখানে মিথ্যে কথা বলা জায়েজ আছে বউয়ের কাছে। দেখবেন ভারী ভারী আবার কেস ঘটিয়ে এসে বউকে মিথ্যে কথা বলবেন না। এটা লাইট স্লাইড ব্যাপার, যেগুলো হালকা হালকা ব্যাপার, আমি সেগুলো বলছি। আরে আম্মা আয়েশা বসে আছেন, আমার রাসূল আসলেন, এসে আম্মা আয়েশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। ফাঁকা আকাশ, আকাশে তারকার ফুল ফুটে গেছে, গোটা আকাশ ভর্তি তারা, চাঁদ কোথাও দেখা যাচ্ছে না। চাঁদ কোথায় গেল বলুন তো? বলেন। চাঁদ আম্মার কোলেতে আছে, বলেন সুবহানাল্লাহ। আকাশ ভর্তি তারকা। আম্মা আয়েশা জিজ্ঞাসা করলেন, হাল ইয়াকুনু আহাদিম মিনাল হাসানাতি আদাদা নুজুমিস সামাই। হুজুর, আকাশ ভর্তি তারকার ফুল ফুটে গেছে, ইয়া রাসূলুল্লাহ, এত তারকা পরিমাণ নেকি কি আল্লাহ কাউকে দান করেছেন? আমার রাসূল কোনো চিন্তা না করে চট করে বলেছিলেন, ক্বালা ওমর, এই আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি যদি আল্লাহ কাউকে দেয়, ওটা আমার ওমর ফারুককে দান করেছে। ওমর ফারুকের যদি এত নেকি হয়, তাহলে আমার আব্বা আবু বকরের কত নেকি? বলছে, আয়েশা, আসমান ভর্তি তারকা পরিমাণ নেকি আমার আবু বকরের একটা নেকির সমতুল্য। জোরসে বলো, একটা নেকির সমতুল্য। তো আমি ওই নেকিতে আমি যাচ্ছি না, বইয়ের কোলে মাথা দিয়ে শোয়াটাও নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে, লোকের। বুঝতে পারছেন না? লোকের বউয়ের কোলে মাথা দিতে যাবেন না, খুব মার মারবে। চোরের 100 দিন গৃহস্থের একদিন। ভাইজান এই কথা কেন বললেন? কেন বললাম? জায়গা মতো সেট হবে, আপনারা বুঝবেন না। যেখানে সেট হয় ঠিক হবে। ঘরেরটা নিম পাতা, তেতো, রক্ত পরিষ্কার করে, বাইরেরটা চিনি কি মিষ্টি, ওতে ডায়াবেটিস সুগার বাড়িয়ে দেয়। খুব মাথায় রেখে চলবেন। আমার মুসলমান, মন খারাপ করবেন না। ভিতরে আসো, আসো, বস। আচ্ছা, আগে আগে এসে সব জায়গা ধরে দিতে হয় বাবু। চলে আসে, এটা চেপে চেপে আসেন। চলুন, বলতে বলতে আমি এদিকে এসে গেলাম।
আমার আল্লাহ বলছেন ওদেরকেই কোনো সন্তান দেব না, কিন্তু আমার রাসূলকে তোহফা দিয়েছিলেন। আম্মা ফাতেমা পেটে আসলেন দীর্ঘদিন পর, আপনার সময় মতো আম্মা ফাতেমা যখন দুনিয়ায় আসলেন, আমার রাসূল ওই সময় আম্মা ফাতেমা যখন আমার রাসূলের কোল মোবারকে গেলেন, আমার রাসূল ঠোঁট মোবারক আম্মা ফাতেমা খাতুনে জান্নাতের ঠোঁট মোবারকে একটু হাতটা রেখে বললেন, এটা আমার ফাতেমা, আন্না ফাতিমাতু মুদগাতাম মিন্নি, अन्ना फातिमा तो मुदगतम मिन्नी, ये फातिमा ये मेरा बच्ची नहीं, ये मेरा मुदगा है। बोलेन भाईजान मुदगा की, मुदगा माने कुरान अनुযায়ী मुदगार माने जान। हाफिज कुरान दे जिज्ञেস করুন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইজামান ফাকাসাইনাল ইজামা লাহমা। আল্লাহ প্রথমে নুতফা দিয়েছে মায়ের পেটে, নুতফা থেকে আলাকা হলো, আলাকা থেকে মুদগা হলো, একটা গোস্তের টুকরো, যেটাই মেশিন লাগালে ডাক্তার প্রথম মাসেই বুঝতে পারে ধক 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 করে, ওটাই জান গো, ওটাকে মুদগা বলছে। কোরআন বলছে ওটা মুদগা। আমার নবী বলছে ফাতেমা তো মুদগাতাম মিন্নি, ফাতেমা হচ্ছে আমার জান। বলুন না সুবহানাল্লাহ, এটা আমার মেয়ে নয় গো, এটা আমার জান। আর হাদিস অনুযায়ী মুদগা কাকে বলে জানেন? বুখারী খুলুন, আমার নবী বলছেন আলা ইন্না ফিল জাসাদ মুদগাতুন ইন সালাহাত সালাহাল জাসদ কুল্লুহু ইন ফাসাদাত ফাসাদাল জাসদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে একটা গোশতের টুকরো আছে, যেটা পরিষ্কার থাকলে সব মানুষটা, গোটা মানুষটা পরিষ্কার হয়, আর যেটা নোংরা হলে মানুষটাই নোংরা হয়ে যায়। ওটাকে ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃদয় বা অন্তর, বা ওটাকে হৃৎপিণ্ড বলে, ওটাকে আরবিতে বলা হয় কলব, আর ওটাকে উর্দুতে বলা হয় দিল। আমার নবী এমন একটা ভাষা বললেন মেয়ে জন্মাতে, যে ফাতেমা তো মুদগাতাম মিন্নি, কোরআন অনুযায়ী মুদগার মানে জান, হাদিস অনুযায়ী মুদগার মানে দিল। এক কথায় মেয়ে হয়েছে বলে নবী এত খুশি, বলছে এটা আমার মেয়ে নয়, এটা আমার জান এবং দিল। বলুন না সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো নাকি? ছোট্ট ছোট্ট বিষয়গুলো ভাঙলে না খুব সুন্দর লাগে, এগুলো গবেষণামূলক ব্যাপার। কিন্তু আমাদের মেয়ে হওয়ার পরে আমাদের মন খারাপ হয়ে যায় কেন? বুঝতে পারেন? 6 কেজি অর্ডার দিয়ে গেছে, 10টার সময় সিজার আছে, হ্যাঁ 9টার সময় সিজার করবে, 6 কেজি অর্ডার দিয়ে গেছে। 2 বাটি খেয়ে 1 বাটি বেঁধে নিয়ে গেছিল শাহাবুদ্দিনের বাড়ি, ওই মাল। বুঝতে পারছেন না? 6 কেজি। খারাপ লাগলো নাকি শুনে? ওটা খেলে শুনেছি পাক্কা মুসলমান হয়। ওটা খাওয়ার পর থেকে ও বেটা বলছে হিন্দু হিন্দু ভাই ভাই। ওটা খেয়ে এত কড়া হিন্দু হলো কোথা থেকে, আমার আফসোস ওখানে। ওটা তো খেলে মুসলমান হয়। আরে ভাই হিন্দু হিন্দু ভাই ভাই গুড, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা তোমাদের ওই সমস্ত মানে কি বলেন নমুনা যারা, ওদের ভাই হতে চাই না। আমরা তো তাদের ভাই সেদিনেও ছিলাম, আজও আছি, কালো থাকবো, যারা বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর আদর্শ মেনে চলেছে। আমরা তো তাদের ভাই আগেও ছিলাম, আজও আছি, কালো থাকবো, যারা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের নীতি মেনে চলেছে। আমরা তো তাদের ভাই ভাই আগেও ছিলাম, আল্লামা রুহুল আমিনের আওলাদ গুলো, মুজাদ্দিদে জামানের আওলাদ গুলো, 5 হুজুরের আওলাদ গুলো, তাদের ভাই আগেও ছিল, আজও আছে, কালো থাকবে, যারা বাংলার মাটিতে নরের মধ্যে নারায়ণ এই কথাটাকে অন্তরস্থ করতে পেরেছে, তাদের ভাই আমরা হব। কথা বুঝতে পারছেন তো নাকি? এসব উটকো মানুষ সস্তায় রাজনীতি করতে গিয়ে যেসব কথা বলছে, এদের ভাই আমরা হতে চাই না। এ খালি ঝগড়া করে, মন্দির মসজিদ হিন্দু মুসলমান এই চলছে। আরে পেট্রোল পাম্পে যে তেল ভরে নিয়ে বলো তো হিন্দু মুসলমান করো, পয়সা দেবে, ফ্রিতে তেল ভরে দেবে। গ্যাসের লাইনে যাও, যে বলো যে আমার গ্যাস বাড়িতে গ্যাস শেষ, একটা সিলিন্ডার দাও, পয়সা দাও, ওখানে যে বলো আমি স্লোগান দাও। কথা বুঝতে পারছেন? আজকে আর্থ সামাজিক অবস্থা কোথায়, চাকরি কোথায়, স্বাস্থ্য কোথায়? আজ আমাদের মানে কি বলবো, দৈনন্দিন চলার পথে একটা বিশাল সমস্যার সম্মুখীন মানুষ, আর ধর্ম 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 করে সস্তায় রাজনীতি হচ্ছে আজকাল। কিন্তু এটা এই এক শ্রেণীর পলিথিন চোষা লোকের কাছে কাজ হচ্ছে। শিক্ষিত সমাজ, একটা মানে ওয়েল এডুকেটেড সোসাইটির কাছে এর 4 আনা পয়সা মূল্য নেই। আপনি চিন্তা করুন না, আপনার যে বন্ধুটা কালো বন্ধু ছিল, আজও বন্ধু আছে, কালো বন্ধু থাকবে।
অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ও আমার কালো ছোটবেলার বন্ধু ছিল, আজও এখন তারাপীঠের বড় তান্ত্রিক হয়েছে, অভিজিৎ নাথ হয়ে গেছে, বুঝলেন, মঙ্গলবার দিন ওই শ্মশানে বসে। ও আমার কালো বন্ধু ছিল, আজও বন্ধু আছে, কালো বন্ধু থাকবে। আমার বোন আছে ঐন্দ্রিলা, ও কালো, আপনার বোন ছিল, আজও বোন আছে, কালো বোন থাকবে। কথা আমার বুঝতে পারছি। একটা ওই যে চুল্লুখোরদের মধ্যে চালিয়ে দিচ্ছে, সস্তায় রাজনীতি হই হই করে বার হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করছে বাংলার মুখ্যমন্ত্রীর নাম কি, বলছে নরেন্দ্র মোদী। লে শালা, নরেন্দ্র মোদী তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাই জানি না বাংলার মুখ্যমন্ত্রীকে। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে পেট্রোল পাম্পের ভারত পেট্রোলিয়াম কিসের কোম্পানি, বলে মোদীর কোম্পানি। ওকে যাই বলছে কি এটার কি, ওই সব একটাই শিখে নিয়েছে, সব মোদী। তোর আব্বার নাম কি, বলে মোদী। লে আর কিছুই জানে, এদেরকে নিয়ে চলে। আরে সে দেশের প্রধানমন্ত্রী, তার পরিচয় যে জানে না, দেশের রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিচয় যে জানে না, যে গভর্নরের পরিচয় জানে না, রাষ্ট্রপতির পরিচয় জানে না, হই হই করছে ময়দানে দেবে। এগুলো দিয়ে হয় না, বুঝলেন। যার চয়েস যেটা, সেই চয়েস অনুযায়ী চলুন, আপত্তি কিছু নেই। কিন্তু এই সস্তায় রাজনীতি করা, কোন ধর্মকে আঘাত করা, কোন মানুষকে হার্ট করা, এটা মানবতা বিরোধী। এটা কোন ধর্ম পারমিশন দেয় না, ইসলাম তো দেয় না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোন ধর্মই পারমিশন দেয় না। ভাই যে কথা বোঝা যাচ্ছে তো নাকি? 6 কেজি অর্ডার দিয়েছে সকালবেলায়, বেলা 11টায় বারণ করে দিচ্ছে, লাগবে না। বলে কেন? বলে ভেবেছিলাম ছেলে হবে, ফের মেয়ে হয়ে গেছে। অর্ডার ক্যান্সেল। কি 2 বাটি খাওয়া 1 বাটি বেঁধে দিয়া, শাহাবুদ্দিনের বাড়ি। অর্ডার ক্যান্সেল। ননদ যে পাড়ায় বলছে কিনা মুখ পুড়ি ফের মেয়ে হয়েছে। কার? বলছে আমার মেজো ভাবি, না আমার মেজ ভাবি। কি হয়েছে? দূর আর বলো না, ফের মেয়ে হয়ে গেছে। ভাবি এনেছিলাম না, মেয়ে তৈরির মেশিন এনেছিলাম, আল্লাহ জানে। কার কথা বলছো? বলে ওই মুখ পুড়ি। আরে ও মেয়ে জন্ম দিয়ে যদি মুখ পুড়ি হয়, ও ননদ, তোমরাও তো 4 বোন, তোমার মাও তো তোমাকে, ননদের জেন্ডার কি, ছেলে না মেয়ে? মেয়ে। তো তোমাকেও যে জন্ম দিয়েছে, তুমিও তো মেয়ে হয়ে জন্মেছো, তোমরা 4 বোন। তো তোমার কথা অনুযায়ী যদি তোমার মেজো ভাবি মুখ পুড়ি হয়, তো তোমায় যে জন্ম দিয়েছে সে কে? আল্লাহ বলছে কার পেটে কি দেবো ওটা ঠিক করার দায়িত্ব আমি আল্লাহ, আমার, ওটা তোদের নয়। আমার নবী বলছে, বুখারী খুলে দেখুন, আমার নবী 6টা বিষয়ে অঙ্গীকার করিয়েছিলেন সাহাবাদের। বায়ুনি আলা আল্লা তুশরিকু বিল্লাহি শাইআন ওয়ালা তাসরিকু ওয়ালা তাজনু ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানগুলোকে জানে মেরে দিও না। আমরা আমাদের সন্তান জানে মারি, কোনোদিন মারি না। কিন্তু ফিমেল ফিটিসাইড হচ্ছে নাকি আজকের দিনে? কোন হুজুর, কোন মাওলানা, কোন বক্তা একটা ওয়াজ করে এটাকে নিয়ে ফিমেল ফিটিসাইড নিয়ে কোনোদিন বলেছে? আরে জন্মাবার আগে সোনোগ্রাফি করে দেখছে পেটে মেয়ে আছে, ডাক্তারকে পয়সা খাইয়ে দিয়ে পাশে যে প্রাইভেট ক্লিনিকে গেল, যে অ্যাবর্ট করে দিল, বার করে দিল, বাচ্চাটাকে বেড়ে দিল, বাচ্চাটা নষ্ট করে দিল। শৈশব তো জান, 2.5 মাস মাত্র বয়স হয়েছিল কি 1.5 মাস বয়স হয়েছে, ওর রূহ এসে গেছে, ওর জান এসে গেছে, সেই বাচ্চাকে ডাক্তারকে পয়সা দিয়ে মেরে দিল। আল্লাহর নবী বলছেন, লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের যেন হত্যা করো না। কার কথা বলছেন? সেদিনে এসেছিলেন দুনিয়ায়। আজকে আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে, প্রযুক্তির অগ্রগতির সময়, সায়েন্সের ডেভেলপমেন্টের সময়, সুনিত উইলিয়ামস স্পেস স্টেশনের যুগ, ল্যান্ডার বিক্রমের যুগ, চন্দ্রকান্তের যুগ, চন্দ্রযান 2 এর যুগ, ভাবার যুগ, নাসার যুগ। সেই যুগে আজ কি ঘটছে, নবী সেদিন এসে ভবিষ্যৎবাণী করে গেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। তাই তো বলছি, মুখে পুট করে এই ছিল হযরত মুহাম্মদ, লিখো পড়ো জানতেন না, নাউজুবিল্লাহ। এই মুখে পুট করে বলে দেয়া খুব সহজ। আপনি আসুন একাডেমিক ডিবেট করুন। ওই আন্দাজে মুখে বললে আমি মুখে তর্ক করব না। বসুন, কোথায়, কখন, কোন টাইম, আপনার কথা, আপনার ডেট, আপনার স্থান, আপনার প্লেস, বুঝতে আমি রাজি আছি। কিন্তু ডিবেটটা আনাড়ি নয়, একাডেমিক ডিবেট হবে। ভাইজান কথা বোঝা যাচ্ছে না? আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, আজ আমরা সমাজে দেখতে পাচ্ছি এরকম হচ্ছে।
হঠাৎ করে কোয়ালিটি টাইম স্পেন্ড করলেন আপনার স্ত্রীর সঙ্গে, আপনি ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন, পরের মাসে আপনার বউ এসে বলছে শোনো না, বলছিলাম আমার না এই মাসে দেখা যায়নি, শরীর খারাপ হয়নি, মনে হচ্ছে আমার পেটে আবার আমি কনসিভ করেছি, আবার বোধহয় বাচ্চা এসেছে। ভাই ইসলাম ভাই, হ্যাঁ ভাই ফিরে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি দেখছি না, আমি এখন ওয়াজ করছি না, আমি কথা বলি। হ্যাঁ দোয়া দোয়া, আসসালামু আলাইকুম। সকলে আলহামদুলিল্লাহ বলে। আমাদের ভাই কত মাজার জিয়ারত করে এসেছে বুঝলেন। উজবেকিস্তান চলে গেছিল আমার ছোট ভাই, ফিরে এসে ফোন করলো আমাদের জুনায়েদ ভাই সাহেব, চেনেন তো নাকি? মাশাআল্লাহ, আল্লাহ যার গলার মধ্যে রুহানিয়াত দিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। জুনায়েদ, আমার ভাই সানাউল্লাহ, আর কোন কোন ভাই গেছিলেন, সব জিয়ারতে বার হয়েছিল, ফিরে এসেছে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবার জন্য দোয়া চেয়েছি। দাদা পীরের যত ভক্ত মুরিদ, যত আওয়াম কুল মুমিনিন মুমিনাতের জন্য তারা দোয়া চেয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, যে বলছে আমার মনে হচ্ছে মাসে কি করে হলো, কি করে হলো মানে আগের দুটো যা করে হয়েছে ওই করেই হয়েছে, কি করে হলো মানে অবাক হয়ে যাচ্ছে আকাশ থেকে। না মানে বলছিলাম, কি বলছিলে, ডাক্তারের কাছে চলো, ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলছে মোবারক হো মোবারক হো। বলে কি, বলে তোমার আবার মানে তুমি আবার বাপ হতে চলেছো, তোমার বইয়ের পেটে বাচ্চা আছে। বলে কি করে হলো, বলে আগের গুলো যে করে হয়েছে, জানিস না কি করে হয়? বরযাত্রী নিয়ে যে বিয়ে করেছিলি, রেজিস্ট্রি করেছিস, দেনমোহর দিয়েছিস, শ্বশুর বাড়ি তোকে ঝাড়ে না। বুঝতে পারছি, আমি বলিনি, আমি ঢুকে গেছি। কি করে হয় তুই জানিস নি? আগের গুলো কি করে হয়েছে, ডাউনলোড করেছে ওয়াইফাই, সব জানে, অবাক হয়ে যাচ্ছে। না মানে আগের দুটো মেয়ে ছিল, সো হোয়াট, আল্লাহ আর একটা দিতে পারে। ডাক্তারকে জিজ্ঞাসা করি, আর একটা মাস দেখি, 3 মাসে ছেলে না মেয়ে বোঝা যাবে, তারপর দেখা যাবে। 3 মাস পরে সোনোগ্রাফি করেছে, ডাক্তারকে বলছে ছেলে না মেয়ে কি আছে একটু বলুন না। ও বলা যাবে না, দেখছো না ডিটারমিনেশন, এখানে লেখা আছে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়, বাইরে লেখা আছে, দেখছো না? ডাক্তার মানে ব্যাপারটা হচ্ছে, শোনো মেয়ে আছে, মেয়ে, ক্যামেরা আছে, ভয়েস রেকর্ডার আছে। ডাক্তারও দেখছে টোপ আসতে পারে, ছাড়লে চলবে, যত দোষ নন্দ ঘোষ, হুজুরদের খালি দোষ। বড় বড় ডাক্তাররা ভাষণ দিয়ে দিচ্ছে, আর ডাক্তারদেরও তো আছে না, সব ডাক্তার কি তাই? এক্স্যাক্টলি, সব হুজুর কি তাই? কথা বুঝতে পারছেন তো? সব গ্রাউন্ডে আপনি খুঁজুন, বুঝতে পারছেন কেসের কোনো বেস নেই, তাও উকিলরা কেস নিচ্ছে, হেরে যাওয়ার পর বলছে ইটস মাই প্রফেশন। করলেন কেন এটা? বলছে ইটস আওয়ার প্রফেশন। ও, আপনি জানতেন হেরে যাবে? হ্যাঁ। আপনি বলবেন সব উকিলরা কি তাই? এক্স্যাক্টলি, সব বক্তারা কি তাই? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? আপনি এক দাড়ি পারলে এক বাটকারা দিয়ে সবাইকে তো ওজন করতে পারেন না। পাম রিডারদের জিজ্ঞাসা করুন, যখন হাত রিডিং করে, আল্লাহ এমন একটা কুদরত দিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট লাগাচ্ছেন, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ আছে, কোটি কোটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট দিলে, বায়োমেট্রিক করলে কোটি কোটি মানুষ আছে, কিন্তু একটার সঙ্গে আরেকটার মেলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারিগরি কি? তো আপনি একজনের সঙ্গে আরেকজনের মিলাচ্ছেন কি করে? শোনো, সোমবার দিন চলে এসো, আমার ওই যে ব্রিজের নিচে একটা ক্লিনিক আছে না, ওই যে বাজারের পাশে, ওখানে দেখা যাবে।
সোমবার দিন গেছে, বলছে দেখো তোমার পেটে মেয়ে আছে, তো তুমি মেয়েটাকে নিয়ে নাও। বলছে না বাবু, আমার আগের তো দুটো মেয়ে আছে, আবার এখন আবার একটা মেয়ে, কি একটা অসুবিধা না? গরিবের সংসার, বুঝতে পারছেন, সচ্ছল নয়, সংসারে সচ্ছলতা নেই। আপনি তাহলে 35,000 লাগবে, ওটা ক্লিয়ার করে দেবো। ডাক্তার বাবু 20,000-এ হয় না? ডাক্তার বলছে না, একদম হয় না। কি করতে চাচ্ছে গো, বুঝতে পারছেন? হ্যাঁ, অ্যাবর্ট করতে চাচ্ছে, অ্যাবর্শন করতে চাচ্ছে। হয় না? বলে না, হয় না। ডাক্তারও দেখছে এই পাটি হাত ছাড়া হবে না, টিপ ধরে রাখতে হবে। লাস্টে 30,000 টাকায় রাজি হয়ে গেল, ফিরে আসলো, বলছে সামনে বৃহস্পতিবার দিন সকাল সকাল চলে আসবেন, 9টার মধ্যে চলে আসবেন, 1 ঘন্টার মধ্যে কাজ মিটে যাবে। বাড়ি চলে আসলো, পেটের বাচ্চাটা চিৎকার করে বলছে আব্বু তুমি এটা কি করলে? তার তো রূহ এসে গেছে। আব্বা গো, আমি আল্লাহর জমিনটাকে দেখতে চাই, আল্লাহর জমিনে আমি হাঁটতে চাই, চলতে চাই, আল্লাহর জমিনে আমি আল্লাহকে সিজদা করতে চাই। আমি আল্লাহর জমিনে গিয়ে তোমাকে আব্বা বলে ডাকবো, মাকে মা বলে ডাকবো, আর 5টা মেয়ের মতো আমি আল্লাহ ওয়ালি হতে চাই। আমি স্কুলে যেতে চাই, কলেজে যেতে চাই, আমি দুনিয়া দেখবো। আব্বা, ডাক্তারকে তুমি 30,000 টাকার সুপারি দিয়েছো আমাকে মার্ডার করার জন্য, পারলে আব্বা তুমি? তোমার বাচ্চার রূহ তোমাকে প্রশ্ন করছে, আব্বা এটা কি করলে? আব্বা আমাকে মারার সুপারি দিলে, আমাকে মেরে দেবে আব্বা, পারবে? তোমার মেয়েকে মেরে দিতে? রূহ চিৎকার করছে, তোমার কোনো কানে শুনতে পাচ্ছ না, তোমার সন্তানের রূহটা চিৎকার করছে। রূহ কথা বলে কিনা? রূহ যদি কথা না বলতো তো আমাদের জন্মাবার আগে আমাদের সওয়াল জবাব হয়েছিল। আব্বু এটা তুমি ঠিক করলে না, আব্বু টাকা ফেরত নাও। হয়তো দুনিয়ায় থাকলে আব্বার হাতটা ধরে বলতো, আব্বা আমাকে ঝোঁক করে বলতো, আব্বা পয়সা ফেরত দাও, আমি স্কুলে যাব না, আমি হোস্টেলে যাব না, আমি তোমার বুকে থেকে তোমার ঘরে বসে খাবো আর পড়বো। সে হোস্টেলে যেতে চাইতো না তোমাকে ছেড়ে ছেড়ে। আর সেই বাচ্চা আজ চিৎকার করে বলছে আব্বা এটা কি করলে? আমাকে জানে মেরে দেবে আব্বা। তুমি বাড়িতে যতক্ষণ আছো ও বাচ্চা পেটে ততক্ষণ বলছে আমার মৃত্যুর দিন ঠিক করেছো, বৃহস্পতিবার দিন আমাকে মার্ডার করা হবে, আমার ফাঁসি হবে, আমার জীবনটা নেওয়া হবে। আব্বা এটা তুমি ফিরিয়ে নাও, আল্লাহ আমার আব্বাকে সুবুদ্ধি দাও, আমি দুনিয়া দেখতে চাই। নির্মম নির্দয় মানুষ আমরা বৃহস্পতিবার দিন সকাল সকাল বউকে নিয়ে হাজির হয়ে যাই ক্লিনিকে। বাচ্চা তখনও বলছে আব্বা এখনো দয়া করি, দোহাই লাগে আব্বু তুমি তোমার কথা ফিরিয়ে নাও, টাকা ফিরিয়ে নাও, আব্বু আমি বাঁচতে চাই। চিৎকার করছে আব্বা আমি বাঁচতে চাই, আব্বু আমি দুনিয়া দেখতে চাই, আব্বু আমি দুনিয়ায় যে তোমার কোনো খাবার খাবো না, 2.5 বছর ধরে মায়ের বুকে যে খাবার আছে আমি ওটাই খাবো, আব্বা আমি দুনিয়ায় যে শুতে চাই না, আব্বা গো আমি আমার মায়ের কোলেই শুয়ে থাকবো, আব্বা তুমি তোমার টাকা ফিরিয়ে নাও। শোনে না, ডাক্তার বলছে পেশেন্ট রেডি, বলছি ইয়েস স্যার। নার্স কে বলছে এভরিথিং ইজ রেডি, বলছি ইয়েস স্যার। পোশাক পরিয়েছো, বলছে হ্যাঁ স্যার। আমাকে অ্যাপ্রন পরিয়ে দাও, অ্যাপ্রন পরে নিল। ভিতরে যে বলছে ইনস্ট্রুমেন্ট দাও, হ্যামার দাও, এই দাও, অমুক দাও, কচু শিক দে, খোঁচা দে, ছুরি দে। বাইরে এসে বসে আছে, স্ত্রীকে ভেতরে নিয়ে গেছে, এরও মন খারাপ। হাজারো মনে তো হচ্ছে আমি বাচ্চাটাকে মারতে এসেছি, আমার বাচ্চাকে আমি মারতে এসেছি, আমার সন্তানকে মার্ডার করতে এসেছি, আমার বাচ্চাটাকে মারবো আমি আজ। বইয়েরও মনটা খারাপ। ডাক্তার শিক নিয়ে ভেতরে যখন দিয়েছে তাকে মারছে, বাচ্চা চিৎকার করছে আব্বা আব্বা ওই দেখো শিক নিয়ে আমাকে মারতে আসছে, আব্বু গো দেখো ওই শিকটা এনে আমার পায়ে ঢুকিয়ে দিয়েছে, তোমার বাচ্চার কচি পাটাকে ফুটো করে দিয়েছে, আব্বা আমাকে বড় ব্যথা লাগছে, আব্বা ওই দেখো ওই শিকটা নিয়ে আমার পিঠে ঢুকিয়ে দিয়েছে, পেট দিয়ে বেরিয়ে গেল, আব্বু তোমার কচি বাচ্চার সিনাতে শিক ঢুকিয়েছে, পিঠ দিয়ে বেরিয়ে গেল, এই দেখো আব্বু আমার গলায় ফুটাচ্ছে, পিছনকার দাম দিয়ে বেরিয়ে গেল, আব্বু আমার চোখের পাশে কপালে ফুটকে দিল, মাথার পিছন দিয়ে বেরিয়ে গেল। বাচ্চা সহ্য না করতে পেরে অজান্তে নির্বিঘ্নে তোমাকে আস্তে করে বলে দিচ্ছে বাই বাই, গুড বাই।
আলবিদা। চিরবিদায় আব্বু। তোমাকে আব্বা বলে আমার ডাকা হলো না। মা, মাগো তোকেও মা বলে আমার ডাকা হলো না। আমি চললাম, অজান্তে কখন তোমাকে বাই বাই করে চলে গেছে, তুমি বুঝতেও পারোনি। ডাক্তার তাকে বাইরে বার করে এনে তখন তার রূহ দেখছে, তার দেহটাকে নিয়ে ডাস্টবিনে প্যাকেটে মুড়িয়ে ফেলা হচ্ছে। তখনও বাচ্চা চিৎকার করছে, আব্বা আমাকে কবর দেবেন আব্বা, আব্বা আমার জানাজা হবে না, আব্বা চাচারা আমার জানাজা পড়বে না, ভাইরা আমার জানাজা পড়বে না, মুরব্বীরা আমার জন্য দোয়া করবে না, আব্বু সবাই মিলে যে আমার দাদুজির পাশে আমার কবরটা দেবে না, আমাদের কবরস্থানে আমাকে মাটি দেবে না আব্বু। অহংকার আমাদের জওয়ানির উপরে আমরা ডাক্তারের হাতে ছেড়ে দিয়েছি। তোমার বাচ্চাটাকে মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছি, পরে সেটা নিয়ে যে আবর্জনার স্তূপে ফেলেছে, চিল কাকে ছিঁড়ে ছিঁড়ে তোমার বাচ্চাকে খেয়ে নিয়েছে। কবরের মাটি পর্যন্ত তাকে আমরা দিতে পারি না। নাজ করি, অহংকার করি জওয়ানের উপরে, পুরুষত্ব, নিজের পুরুষত্বের উপরে, জওয়ানের উপরে আমরা নাজ করি, অহংকার করি। পুরুষ শাসিত সমাজ, আমরা আজকে মেয়েদের উপর রাজত্ব করছি। আমি একটা মেয়েকে মেরে ফেলেছি আজ, তারপরেও রাস্তায় দাঁড়িয়ে বলছেন নির্ভয়া কাণ্ডের বিচার চাই, অমুক হত্যাকাণ্ডের বিচার চাই, ধর্ষণ কাণ্ডের বিচার চাই। অবশ্যই আমরা বিচার চাই, কিন্তু আমাদের সমাজে 120 টাকার আনওয়ান্টেড 75 আইপিল এই জাতীয় ওষুধ খাইয়ে আমরা কত বাচ্চাকে মেরেছি কোনো ঠিক নেই। আজ অনেকের মনে হচ্ছে আমার ওই বাচ্চাটা থাকলে আজকে বোধহয় 13 বছর বয়স হতো, আজ বোধহয় 10 বছর বয়স হতো। আজ বুকটা ফেটে যাচ্ছে আমার মেয়েটা। অনেকে আমার কাছে যায় যে হুজুর দোয়া করবেন, একজন কি যেন আমাকে মা বলে ডাকে, একটা বাচ্চা স্বপ্নে দেখি, হঠাৎ আমাকে আব্বু বলে একটা মেয়ে চিৎকার করছে। আমি চিন্তা করি, না জানি এটা তো সেই মেয়েটা না তো, কোথায় আছে সে? আল্লাহর জান্নাতে আরাম করছে, কিন্তু তার মনের বড় ইচ্ছা ছিল তোকে আব্বা বলে ডাকার, তার বড় ইচ্ছা ছিল তোর ঘরে ভাত খাওয়ার, তার বড় ইচ্ছা ছিল তোর বউকে মা বলে ডাকার। আমরা ছিনিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। শুনুন, যা হওয়ার তা হয়ে গেছে। এখন উপায় কি? আমার রাসূল বলছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। আমার নবী বলছেন তওবা কর, ইস্তিগফার কর, যে ভুলটা হয়ে গেছে আল্লাহর কাছে ওই ভুলটার জন্য কান্নাকাটি কর। যতদিন বাঁচবি ততদিন কাঁদ। তুই জানবি আমি যতদিন বেঁচে থাকবো আমার এই গুনাহ বোধহয় মাফ হচ্ছে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ নিরাশ হতে বারণ করেছে। মওত পর্যন্ত আশা রাখ যে আল্লাহ যেন আমায় মাফ করে দেয়। ইনশাআল্লাহ ইন দ্য ডে অফ জাজমেন্ট, শেষ দিনেতে দেখবে আল্লাহ নিশ্চয়ই তোমায় মাফ করে দেবে। ভাই যে আমার ওয়াজ বুঝে যাচ্ছে, এই ওয়াজ কোনো মাওলানা করবে না, কারণ এটা না সুবহানাল্লাহর ওয়াজ, না জলসা বাড়ার ওয়াজ, না, কথা বুঝতে পারছেন না? কিন্তু সমাজে সচেতনতার জন্য, সচেতন করার জন্য এগুলো আমরা যদি না করি, যে ভাই এই জলসা এই ওয়াজ শুনে দাউদ বাড়বে না, তাকবীর পড়বে না, সুবহানাল্লাহ হবে না, কিন্তু আজ এই জায়গায় পৌঁছে যেও যদি এই কথাগুলো আমরা ওয়াজে না বলি, কালকে আল্লাহ আমাদেরকে ধরবে। আর আপনারা আমাকে এনেছেন তো এর জন্যই যে ভাইজানের কাছে কিছু মেসেজ আমরা শুনতে চাই। এগুলো হচ্ছে মেসেজ, আমাদের এগুলো সতর্ক থাকতে হবে। অপরাধ কি তার মেয়ে হয়ে জন্মেছে বলে হচ্ছে আল্লাহ রাসূলদের দুনিয়ার বাদশা আকায়ে নামদারের বিয়ে হলো আম্মা ফাতেমাকে। আমার রাসূল বললেন আন্না ফাতেমা তো সাইয়্যিদাতুন নিসাওয়াতি মিন আহলিল জান্নাহ। আমার এটা মেয়ে নয়, বরং জান্নাতের तमाम মেয়েদের সরদারা হলো আমার ফাতেমা। तमाम জান্নাতের মেয়েদের সরদারা জন্মেছে। আমাদের সমাজে এমন ঘটনা ঘটে যায়,
তো যাই হোক, বলতে বলতে অনেক দূর চলে এলাম। কোরআনের যা কিছু নাজিল হয়েছে সূরা কাউসার নাজিলের মূলটা এটাই। আমার রাসূলের তিনটে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমার আল্লাহ, তাই জন্য সূরা নাজিল করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না। অতএব কোরআনকে নিয়ে এত সহজ ব্যাপার নয়। কোন আহরা গায়রা না তুকায়রা এসে বলে দেবে আর কাজ মিটে গেল, ওর কথাই হয়ে করতে হবে। খারাপ লেগেছে, ইমানের দায়িত্ব যে আমরা প্রতিবাদ করছি, আপনারা শুনছেন, দিল থেকে ঘৃণা করুন, তবে ওকে ফুটেজ দেবেন না। আপনার প্রতিবাদে ও মাইলেজ পেয়ে যাবে, দেখবেন আবার নিজে গদিতে বসা সিটটাকে মজবুত করে নেবে। যাক আমার ভাইরা, বলতে বলতে দেখুন কত গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়ে গেল। আজ আর বিস্তারিত আলোচনা করব না, আর আমি ফাঁকিবাজিও করি না জানেন। এখন আপনাদের কাছে এই জলসার জন্য আমি কিছু মাশাআল্লাহ, দেখতে দেখতে 12টা পার হতে চললো, বুঝতে পেরেছেন কি? বুঝতে পারলে? আমি 1.5 ঘন্টা বলি, 1 ঘন্টা 15 মিনিট ঠেকিয়ে দিয়েছি। এখন আপনাদের কাছে আমি একটু যে কথাগুলো বললাম শুধু মনে রাখবেন। 2 ঘন্টা ওয়াজ শুনে কোনো লাভ নেই। আর আমি যদি বলি এরকম বসে থাকলে মনে হবে 10 মিনিট হয়েছে, বুঝতে পারছেন না? বললে মনে হবে 10 মিনিট হয়েছে, ওই যতক্ষণই বলি। কিন্তু আমি যে কথাগুলো বললাম ছাক্কা ছাক্কা কথা, এই কথাগুলোকে মাথায় রেখে দেবে। অতএব কোন কে কোথাকার কি মাতাল আতালে রাখি বলে দিল ওটা ব্যাপার নয়। আর দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আমার রাসূলের ভবিষ্যৎবাণীগুলোকে সবসময় আমাদের মাথায় রেখে চলতে হবে। যে আমার রাসূল, he was the better mind, not only his own is better for all ages. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony in how to conclude the hearts. মাথায় রাখতে হবে, সেকালের একজন তিনি বলিষ্ঠ ছিলেন না, বরং তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ। তিনি সেদিনে এসেছিলেন, কিন্তু কিয়ামত পর্যন্ত তার কথাগুলো আমাদের কাছে আদর্শ এবং দৃষ্টান্ত হিসাবে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। যাক আমার ভাইরা, আমি সমস্ত আমার ইউটিউবার ভাই যারা আছেন, ইউটিউবার ভাইদের বলবো এখন লাইভটা একটুখানি বন্ধ করে দিন, রেকর্ডিংটা বন্ধ করে দিন। কেননা আমাকে একটা আবদার করা হয়েছে, সেই আবদারটা একটু আমি আপনাদের সামনে বলবো জলসার জন্য। বুঝে গেছেন তো কি বলতে চেয়েছি? বুঝতে পেরেছেন? আপনারা কারা এই জলসার মধ্যে শরীক হতে রাজি আছেন একটুখানি আমাকে শুধু বলে দিন। যদিও এগুলো আমি খুব ভালো পারি না, এর জন্য অনেক গজল শিখতে হয়, বুঝলেন? কারা শরীক হতে রাজি আছেন